আমার বয়স তখন 12 বছর। তো ওই সময় এক জিনের সাথে আমার কথা হয়েছে, সেই কাহিনী এখন বিস্তারিত শুনাবো না। ওই জিন বলল যে বাবা নামাজের পরে দাঁড়াইয়ে বলে ওই উত্তরবঙ্গের থেকে উটের পাল আসতেছে, ওই সিলেট থেকে এই আসতেছে সেই আসতেছে, খবর যে দেয়, এই খবর দেয় কেমনে তোমরা জানো নি? কেমনে? কই দুই পাশে দুই জায়গা খালি মুসল্লিদের, নামাজের মধ্যে বাবার কানে কানে আমরা এসে বলে যাই। এই জিন এসে কি করে? খবর দেয়। ইহুদিরা বলে আল্লাহ তোমারে ভালোবাসি, তুমি তো বুড়ো হয়ে গেছো, তা আমরা তোমার একজন সহযোগী বানাই দিই, আমাদের শ্রেষ্ঠ সন্তান উজায়েরকে তোমার ছেলে বানাই দিলাম। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে ওরা আমার সাথে এই কাণ্ড করছে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে মাসীহ ঈসা আল্লাহর বেটা। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের 3 নম্বর, তিনের একজন হলেন আল্লাহ, খোদা 3 জন, আল্লাহ, ঈসা, মারিয়াম, এই 3-এর 1 হলেন আল্লাহ। সংসার পাতাই দিছে, আল্লাহর সংসার পাতাইয়ে বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা। মেরে মুহতারাম ভাইও, সোনালী কপাল উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহ আমরা তোমারে ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসা আমরা আমাদের বিবেক মতো ভালোবাসতে চাই না, আমরা তোমাকে ভালোবাসতে চাই, তুমি আমাদেরকে তরিকা দিয়ে দাও, তোমার তরিকায় তোমার শিখানো পদ্ধতিতে আমরা তোমারে ভালোবাসতে চাই। রব্বুল আলামিন তরিকা দিয়ে দিয়েছেন। কি তরিকা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কে কে দাবি করি যে আমি আল্লাহরে ভালোবাসি? দাবি করি না? আরে রাখেন না, হাত রাখেন না, নামাই ফেলাই তাড়াতাড়ি। আল্লাহকে ভালোবাসি এই দাবি করি তো আমরা। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। ভালোবাসি। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা যদি তোমরা বলো, তাহলে তার তরিকা নাও, আমি আল্লাহ তরিকা দিয়ে দেই। আমি আল্লাহ তোমার ধরা ছোঁয়ার বাইরে, তুমি মখলুক আমি খালেক, তুমি সীমিত আমি অসীম, তুমি জুলমাত আমি নূর। ভালো করে মনে রাখবেন, তুমি জুলমাত, তুমি অন্ধকার, আমি নূর। আমার কাছে তুমি আসতে পারবা না। তোমার আর আমার মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য উভয় গুণওয়ালা এক রসুল আমি তোমাদের কাছে পাঠাইলাম। একদিকে তোমাদের সাথে সম্পর্ক, তোমাদের নারী নক্ষত্র বোঝে, আর একদিকে আমার সাথে সম্পর্ক, উভয় সম্পর্ক যার মধ্যে আছে, যারকে আমি এই যোগ্যতা দিছি, উপরেও আসতে পারে, নিচেও নামতে পারে। নিচে বৈশা আছে, চোখ বন্ধ করে উপরে চলে যায়, আল্লাহু আকবার। বৈশা আছে নিচে, চোখ বন্ধ করে উপরে চলে যায়। কখনো উপরের থেকে তার কাছে আসে, কখনো তারে উপরে নিয়ে যায়, উপর কখনো তার কাছে আসে। ও কি চমৎকার, কি চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في مقام آخر كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান کرام মানুষের জিন্দেগিতে সবচেয়ে বড় যে কঠিন কাজ সে কঠিন কাজ হলো নিজের মনের সঙ্গে বোঝাপড়া করে মনের চাহিদার বিরুদ্ধে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যে ডাক আসে ওই ডাকে সাড়া দিয়ে নিজের মন মনন চিন্তা চেতনা ওইভাবে গঠন করা অর্থাৎ সবচেয়ে বড় জিনিস হলো ঈমান। আমি আপনি আল্লাহ পাক জন্মসূত্রে আমাকে আপনাকে মুসলমান হিসেবে জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। সুতরাং আব্বাও মুসলমান, মাও মুসলমান, আমিও মুসলমান হয়ে গেছি, মুমিন হয়ে গেছি, এটা আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু যারা অন্য ধর্মের উপর ছিল আর ওই সময় তাদের কাছে এই দাওয়াত গেছে, তো ওইটা বাদ দিয়ে এটাকে কবুল করা এ সবচেয়ে কঠিন কাজ। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন কি যে ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশের উপরে তুমি অটল অবিচল থাকো, একটুও বিচ্যুত হয়েও না। মেরে মোহতারাম ভাইও, মানুষ এর সবচেয়ে বড় রোগ মানসিক টেনশন। যখন মানসিক টেনশন কারো হয় তো দেখা যায় লোকটা বুড়া হয়ে যায়, বয়স কত 40, চুল দাড়ি সব পেকে গেছে। আর একজনের বয়স দেখা যায় 70, এখনো অর্ধেক তার কাঁচা, তার স্বাস্থ্য চমৎকার। 35-40 বছর বয়স দেখলে মনে হয় 70-80 বছরের বুড়া। কি টাকা পয়সার কোনো অভাব নাই, অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি 35-40 বছর বয়স দেখা যায় দাড়ি চাইছে রাখে, কিন্তু যখনই বের হয় দেখা যায় সব সাদা। যদি জিজ্ঞাসা করা হয় যে কিরে তোমার তো টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব আছে, এই হাল কেন, এই অবস্থা কেন? তো তার জবাব আসে যে খাবার তো সুন্দর, থাকার জায়গাও সুন্দর, গাড়িও সুন্দর, সব সুন্দর, কিন্তু এই দুনিয়ার টেনশন পেরেশানি আমার কোমর ভেঙে দিছে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাকে তার দুনিয়ার টেনশনে, কারো টেনশন হয়তো ঘরের বিবি নিয়ে টেনশন, আর কোনো টেনশন, একটাই টেনশন। ওই এক টেনশনে এই লোকটার ঘরটাকে জাহান্নাম বানাই দেয়। ঘরে ঢুকলেই অস্থির,
সারাক্ষণ তার মনে চায় যে আমি বাইরেই থাকি, ঢুকতেই মনে চায় না। মেরে মোহতারাম ভাই, ওই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশীব। আল্লাহ, এমন নারীর থেকে তোমার কাছে পানা চাই যে আমার বুড়ো হওয়ার আগেই আমাকে বুড়ো বানিয়ে দেয়, ঠিক আমি তোমার কাছে পানা চাই। কারো টেনশন তার রাজনীতি, কারো টেনশন তার পেশা, কারো টেনশন তার ব্যবসা, কারো টেনশন তার একমাত্র সন্তান, তার পাগল বানিয়ে ফেলায়। আর দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার টেনশন কি জানো? কি আপনার টেনশন? সাহাবীরা দেখে নবীজির চেহারার মধ্যে, দাড়ির মধ্যে, চুলের মধ্যে তো তেমন পাকন ধরে নাই। যারা খুব ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম তো সবাই ভালোবাসতেন, তার মধ্যে দুই একজন তো ব্যতিক্রম ছিলেন যারা নবীজির সাথে বিশেষ বিশেষ কথা বলতে পারতেন। যেমন আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন মুসা আলাইহিস সালাম। একবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা একটু আল্লাহরে জিজ্ঞেস করেন। তো নবীজি বললেন, আমার ভাই মুসা হইলে জিজ্ঞেস করতে পারতো, আমি তো জিজ্ঞেস করতে পারি না। মুসা আলাইহিস সালামের এই মাকাম, ও মজার ব্যাপার, মুসা আলাইহিস সালাম এই মাকামটা পাইলেন কেমনে? একদিন জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, আপনার সাথে আমি যে কথা বলি, আপনি আমার সুযোগ করে দিচ্ছেন, আমার কি গুণের কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন মুসা আলাইহিস সালাম যে আমার মধ্যে কি খুবই পাইছেন, সৌন্দর্য পাইছেন যে আল্লাহ আপনার লাখো নবীদের মধ্যে হতে বাইসা আমার সাথে আপনি সরাসরি কথা বলেন, কি আমার মধ্যে আছে? আল্লাহ পাক বললেন, মুসা, তোমার বকরির পালের মধ্যে থেকে একটা বকরি একদিন হারাই গেল। ওই বকরিটার তুমি অনুসন্ধান করলা দিনভর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় তুমি বকরিটা পাইলা। তো তুমি তো জালালি নবী, আমার সবচেয়ে ভয়ানক রাগী নবী, কিন্তু তোমার তখন আমি কাণ্ড কারবার দেখলাম যে তুমি নিজের মাথার পাগড়িটা খুইলা বকরিটারে পাইয়া বকরিটারে তুমি শোয়াইলা, শোয়াইয়া বললা, আতআবতিনি ওয়া আতআবতে নাফসাকে, তুই আমারও সারাদিন পরেশান করলি, নিজেও তুই দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছিস, তোর ঠ্যাঙ্গে মনে হয় ব্যথা হয়ে গেছে, তা তুমি বকরিটারে শোয়াইয়া বকরির পা টিপতেছিলা। তুমি বকরির পা টিপতেছিলা, এই তোমার আমার মখলুকের উপরে তোমার এই দয়া করুণা দেখা আমি আল্লাহর এত ভালো লাগছে যে তোমার সাথে আমি সরাসরি কথা বলা শুরু করে দিছি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহুর সাথে সরাসরি কথা বলতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবাই সব ব্যাপারে কথা বলার চান্স পাইতো না, কোন কোন সাহাবী চান্স পাইতেন, তাদের ওই হিম্মত ছিল। তার মধ্যে একজন যেমন উসামা, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীজির নাতি। তো সে যে কোনো পরিস্থিতিতে নবীজির সাথে কথা বলতে পারত। এইরকম যারা, তারা একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দেখে একটু বুড়ো বুড়ো মনে হয়, আপনার মধ্যে বার্ধক্যের ছাপ পরিলক্ষিত হচ্ছে। নবীজি বললেন, শাইয়াবাতনি হুদু ওয়াল মুরসালাত ওয়া আখাওয়াতুহা, আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে সূরা হুদ, সূরা মুরসালাত এবং এই জাতীয় সূরা। এই জাতীয় সূরার মধ্যে কি জিনিস? এই জাতীয় সূরার মধ্যে আল্লাহ পাকের হুকুম, ফাস্তাকিম কামা উমিরতা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে এর উপরে তুমি অটল অবিচল থাকো। এই ইস্তেকামত কাকে বলে মনে রাখবো ভালো করে। ইস্তেকামত কাকে বলে? আল ইস্তেকামাতু লুজুমুত তাআতি ওয়াল মুদাওয়ামাতু আলাইহা। ইস্তেকামত বলা হয় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে আঁকড়ে ধরে তার উপরে ধারাবাহিকতা রক্ষা করা। আমি যে কাজ শুরু করছি, আজকে খুব করলাম, কালকে আমার খবর নেই। একটানা 12 রাকাত নফল পড়লাম, পরের দিন আমার ফরজই ছুটে যায়। এটা না, বরং তুমি নামাজ 2 রাকাত পড়ো, 2 রাকাত নফল পড়ো,
কিন্তু প্রতিদিন ওই টাইমে পড়ো, এটাকে কি বলে? ইস্তেকামত। এই ইস্তেকামত কত দামি, কত দামি মেরে মোহতারম ভাইও, যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, আরো একদিন শুনেছিলাম আপনাকে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো লোকরে দেখো যে পানির মধ্যে দিয়ে হাইটা যায়, কাপড় ভেজে না, বাতাস দিয়ে উড়ে যায়, পড়ে যায় না, এরকম যদি দেখো তো তোমরা ওতে বিভ্রান্ত হইও না। এমন যে কেউ করতে পারে, এটা কোনো বুজুর্গির লক্ষণ না। বুজুর্গির লক্ষণ কি? তার জিন্দেগিতে দেখো যে নবীজির আদর্শ ঠিক আছে কিনা। যদি নবীজির আদর্শ তার জীবনে ঠিক থাকে, সে কোন তেলাসপাতি কাণ্ড কারবার জানে না, কিন্তু সে আল্লাহ পাকের দরবারে ওলিদের সর্দার হয়ে যায়। যার এই অবস্থা থাকে যে নবীজির আদর্শের উপরে, সুন্নতের উপরে অটল অবিচল। অনেক দিন আগে এই মিম্বর থেকেই আপনাদেরকে একটা ঘটনা শুনেছিলাম। বাগদাদের এক বড় বুজুর্গ ছিলেন। বুজুর্গদের কাণ্ড কারবার তো অনেক ধরনের কাণ্ড কারবার আমরা ইতিহাসে পাই। তো ওই বুজুর্গ আল্লাহ পাকের কাছে আবেদন করছে, আল্লাহ বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ওলিকে আমার কাছে আমার একটু জানাইয়া দাও, আমি তার সোহবতে যাব, তার দরবারে যাব। তো ওনার উপরে ইলহাম হইল যে হিন্দুস্তানের সারহিন্দ শহরে এক বুজুর্গ আছে, তার নাম শেখ আহমদ, তাকে বলা হয় সারহিন্দি। সারহিন্দি মানে সারহিন্দ শহর, যেমন ঢাকায় থাকলে ঢাকাইয়া, কুমিল্লা হইলে কুমিল্লাইয়া, হ্যাঁ, বরিশাল হইলে বরিশাইলা। এই সারহিন্দি ঠিক এমন যে সারহিন্দ শহরে। এখন আমাদের বাংলাদেশে এক মহাফেতনা শুরু হয়ে গেছে। বাড়ি হলো বাংলাদেশ, নামের শেষে দেখি হুজুরের লাহোরি। লাহোর হলো পাকিস্তান, থাকে বাংলাদেশে, নামের শেষে দেখি বুখারি। কি বুখারি কি জন্য? বুখারি উপাধি তার, বুখারি। ইমাম বুখারির উপাধি বুখারি কি? ইমাম বুখারির জন্ম হয়েছে বুখারায়, বুখারা, তাসকান, সামারকান, বুখারায় জন্ম হয়েছে, ওনারে বুখারি বলা হয়। এখন আমাদের বাংলাদেশেও মেলা বুখারি আছে, হুজুরের নাম এসেছে কি বুখারি। সাভারে গেলাম এক মাহফিলে, তো দেখি পোস্টারে আমার নামও আছে, আরেকজনের নাম আছে, নাম এসেছে দেখি হাফেজে বুখারি। হাফেজে বুখারি, তা আমি বললাম যে এই বুজুর্গকে তারা একটু দেখতে মনে চায়, কারণ বিশাল ব্যাপার বুখারি শরীফের হাফেজ হওয়া, সাংঘাতিক ব্যাপার সেবার। তা আমি নিজেও তো বুখারি শরীফ পড়াই, তো কিছু কিছু হাদিস আমারও মুখস্থ আছে বুখারি শরীফের। তো তারে ডাকাইলাম, এখন দেখি যে খুব একেবারে ইয়াং ম্যান, তরুণ। তা আমার খুব ভক্তি এসে গেল। তা আমার একটা হাদিস একটু মানে কনফিউজ ছিলাম যে এরপরে কি শব্দ হবে। তা আমি বললাম যে এই হাদিসটার এখানের পরে কি, হাদিসের ইবারত কিছু আমি পড়লাম, রিডিং পড়লাম। লাকাদ রাআইতুনি ইয়াওমা আবি জান্দাল ওয়ালা আস্তাতিউ আন আরুদ্দা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদাতু, এরকম করে কিছু লাইন পড়ে পরে বললাম যে এরপরে কি, আমার একটু কিতাব দেখতে হবে। আর এক হাদিস বললাম, কয় কিতাব দেখতে হবে। আর এক হাদিস বললাম, কয় কিতাব দেখতে হবে। এমন মিজাজ খারাপ হইল যে তুমি এই যে মানুষকে ধোঁকা দিতেছো হাফেজে বুখারি নাম দিয়া। হাফেজে বুখারি হলে তো বুখারি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে চটচট করে বলবে। তাই মনে মনে করলাম যে তোর থেকে তো আমি ভালো হাফেজ মনে মনে করলাম। তা আমি যে পর্যন্ত লাগাইলাম না। এক পোস্টারে দেখি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আস্তাগফিরুল্লাহ। শাহ ওলিউল্লাহ কোন লোক যে নাকি খানায় কাবার যে মিজাবে রহমত আছে না, ওই যেখান দিয়ে বৃষ্টির পানি পড়ে, ওই সোনালি পর্নালা, এই মিজাবে রহমতের নিচে বসে হাতিমে কাবা। হাতিমে কাবা কিন্তু কাবা, যেটা ওই যে দেয়াল দিয়ে ঘিরে দেওয়া, ওটা কিন্তু কাবা শরীফ। মুশরিকরা ল্যাংটা হয়ে বানাইতেছিল হালাল পয়সা দিয়া। তো টাকা নাই, টাকা শেষ, টাকা আছে অনেক কিন্তু হালাল টাকা নেই। তেমন কয় যে আল্লাহ আমাদের তো হালাল টাকা আর নাই, এইটুকু আমরা রাইখে দিয়া যেটুক টাকা আছে ওইটুকু বানাইলাম। এই তখন এইটুক বাইরে রেখে দিল। ওই সেই হাতিমে কাবার মধ্যে বৈশা মুরাকাবা করতেছেন, মিজাবে রহমতের নিচে বৈশা
তো তিনি দেখেন মুরাকাবার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলম হাতে নিয়ে আসছেন, আইসে বলতেছেন এটা আমার নানা নবীজির কলম, আপনাকে দান করা হলো। এই লোক হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আরে তোর বাপে তোর নাম রাখছে ওলিউল্লাহ, ঠিক আছে, নামের আগে শাহ, শেষে আবার মুহাদ্দিস দেহলভী। কোথায় আর কোথায়। একজন তার নাম দেখি আনোয়ার শাহ রাখছে, শেষে লাগাইছে কাশ্মীর। আরে কাশ্মীর ইন্ডিয়াতে, তুমি তোমার নামে কাশ্মীরি লাগাই দিলা। এমন বাটপারি চলতেছে, মানে সাংঘাতিক, মানে মানে ভিতরে এত ক্ষোভ আসে, কিন্তু চলতেছে সমাজে কাশ্মীরি। অথচ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে যে রেল স্টেশনে দাঁড়াই রয়েছেন অন্ধকার, এক হিন্দু হেরিকেন দিয়ে চেহারা দেখছে, চেহারা দেখেই বলে কি, মৌলভী সাহেব মুঝে কালিমা পড়া দো। এই আর ঘুমাবো না, ঘুমাইলে সাইডে চলে যাবো। হ্যাঁ, মৌলভী সাহেব মুঝে কালিমা পড়া দো। তো উনি হিন্দুরে কালিমা পড়াই দিচ্ছেন। হিন্দুর বন্ধুরা জিজ্ঞেস করে তুই এটা করলি কেন? मुझे उनके चेहरे में इतने अनवार नजर आए कि मुझे समझ में आ गई कि उनका दीन सच्चा दीन है। ওনার চেহারায় আমি এই পরিমাণ নূর দেখছি যে আমার বুঝে এসে গেছে যে তার দিন যেটা এটা সত্য দিন। কালিমা পড়ে বসে এই সমস্ত বুজুর্গদের নামও আমার মতো দেড় ব্যাটারি ব্যবহার করা শুরু করে দিচ্ছি। তো যাই হোক, তো বলছে আমার সারহিন্দি, ওনার বাড়ি সারহিন্দে, আমার বাড়ি ফরিদপুর, আমি বলতে পারি ফরিদপুরি। একজনের বাড়ি চাঁদপুর, কইতে পারে চাঁদপুরি, ঠিক আছে, তার বাড়ি সেখানে। আগে এরকম একটা রেওয়াজ ছিল, কিন্তু এখন বাড়ি হলো বাংলাদেশে। বাংলাদেশে দেখবেন মেলা লাহোরি আছে, কাশ্মীরি আছে, এরপরে আফেন্দি আছে, বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, এটা চরম ধোঁকাবাজি, এটা চরম ধোঁকাবাজি, এটা সাংঘাতিক খারাপ। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো সারহিন্দ নগরের শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহি আলাই ইলহাম হয়েছে ওই বাগদাদের বুজুর্গের কাছে যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বুজুর্গ শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি, যিনি দ্বিতীয় সহস্রের সংস্কারক। উনি কেমন বুজুর্গ ছিলেন? উনি বসে রয়েছেন, বসে বসে কিতাব লিখতেছেন। তো এক জাদুঘর আসছে, জাদুঘর এসে বলতেছে এ মৌলবি মুঝে কুছ দে রে, আমার কিছু দিয়ে দাও। তো উনি দেন নাই, नहीं देता। তো এর মধ্যে ওই মানে ওই ফকির এরকম পা দিয়া মাটির মধ্যে গুঁতে মারছে, তো পুরো খানকা মাটি সহ কাঁপতে আরম্ভ করছে। তো হযরত মুজাদ্দিদে আল ফেসানি নিজের হাতে কলম ছিল, কলমটা উঁচা করে বললেন ये मेरे कलम के नीचे पैसा है, उठा ले। ये मेरे कलम पकड़ और पकड़ के फिर ये नीचे पैसा है, यहाँ से उठा ले। তো আসছে, আইসা কলম ধরছে, কলম ধরার পরে বলতেছেন পয়সা উঠালে। এখন হাতই নিচে নামাইতে পারে না, হাতই নিচে নামাইতে পারে না। তারপরে উনি বললেন তুই জাদু দিয়া মানুষকে ভয় দেখাইতি, আমি আল্লাহর সাথে বইলা তোর জাদুর শক্তি এখন শেষ করে দিলাম, যা বের হয়ে যা। সাথে সাথে ওর সব শেষ হয়ে গেছে। এই লোক শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বসে রয়েছেন জমিনে। তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। আমাদের এক একজন পূর্বসূরি কেমন ছিলেন দেখেন চাইয়া। বসে রয়েছেন, তো সবাই দেখে ওনার মুখ টুক কালা, পরেশান, নিচের দিকে তাকাইয়ে বসে রয়েছেন। অনেকক্ষণ পরে মুখ উঁচু করে মুস্কি হাসি দিয়েছেন। তা আশপাশের সাগরেদরা জিজ্ঞেস করে হযরত এতক্ষণ পরেশান দেখলাম, এখন হাসতেছেন? মুরাকাবা করতেছিলাম, মুরাকাবার মধ্যে দেখি এক বেদাতির নাম লৌহে মাহফুজে জাহান্নামীদের লিস্টে লেখা। তা আমি আল্লাহর কাছে খুব দোয়া করছি, আল্লাহ পাক ওরে মাফ করে দিয়ে ওর নামটা জান্নাতীদের লিস্টে লিখে দিয়েছে। এতক্ষণ পরেশান ছিলাম, এই জন্য এখন খুশি হয়ে গেছি। তো ওই বাগদাদের বুজুর্গের কাছে ইলহাম হয়েছে যে তুমি সারহিন্দে চলে যাও। তুমি বাগদাদ থেকে রওনা দিয়ে, তখন তো যাতায়াত কেমন ছিল জানেন,
কিছু ঘোড়ায় চড়ে, কিছু উঠে চড়ে, কিছু নদী নৌকায় পার হয়ে এই করে করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিন্দুস্তানে আসছেন, সারহিন্দে আসছেন। তো ওনার কাছে মুসাফা করে ওখানে থাকতেছেন। তো ওখানে থাকতেছেন ওনার অভ্যাস, শেখ আহমদ সারহিন্দির অভ্যাস হলো প্রতিদিন ফজরের পরে মিম্বরে বসতেন, মুরিদদের দিকে তাকাইতেন, 2-4 মিনিট কথা বলতেন, আবার উনি ওনার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়তেন। 1 বছর চলে গেছে। 1 বছর পরে ওই বাগদাদের ওই বুজুর্গ মনে মনে বলতেছে, দূর, আল্লাহ তো বললেন যে বড় বুজুর্গ, কিন্তু কোনো কারামতি তো দেখলাম না। কারামতি কি জিনিস এবার দেখে, কোনো কেরামতি তো দেখলাম না। আমি তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা বলতে পারি। ওই মানে বাগদাদের বুজুর্গের এই কারামতি ছিল, উনি কবরে ঢুকা মুর্দাদের সাথে কথা বলতে পারতেন। তো এখন উনি বলতেছেন যে আমি তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারি, ওনার তো কোনো কারামত দেখলাম না। আল্লাহ তো যা বলছেন ঠিক, কিন্তু কিছু দেখতেছি না, সকালবেলা চলে যাব বাড়ি। এই রাত্রে মনে মনে বলছেন। সকালবেলা ফজরের পরে মুজাদ্দেদে আল ফেসানি মিম্বরে বসছেন। মিম্বরে বসে ওনার দিকে আঙ্গুল দিয়ে বললেন, বাতাও দিল মে কিয়া হায়, বলো তোমার মনে কি কথা। মনে মনে কয়ে 1 বছরের মধ্যে আমার সাথে কোনো কথা কয় না, আজকে বলতেছে বলো তোমার দিলে কি। তো আমি মনে মনে যা জল্পনা কল্পনা করছি আল্লাহ তারে জানাই দিছে। তো বলতেছেন যে হযরত আমি তো মনে মনে এই কথা বলছি। তুই তো বেটা কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা কইতে পারোস, আর আমি আমার আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আমি এই মিম্বরে বৈশা সারহিন শহরের যত কবরস্থান আছে সব কবরস্থানের মুর্দাদেরকে আমার মসজিদে হাজির করে কথা বলতে পারি। কিন্তু এটা কোনো বুজুর্গি না, এটা কোনো বুজুর্গি না। আমরা তো সুবহানাল্লাহ, বাবা বসে রয়েছে, আমি আইছি বাবার কাছে, হয়তো বাড়িতে আমার ছেলের সাথে ঝগড়া হয়েছে, আসার পরে বলতেছে ছেলের সাথে এরকম ঝগড়া করা ঠিক না। বাবা রে বাবা, বাবা তো জিন্দা বলি, অথচ বাবার কাছে এই খবরটা দিছে জিন। বাবা জিন নিয়োগ করে রাখে বিভিন্ন স্পটে, আর ওই সে জিন এসে এই খবর দেয়। আমাদের ফরিদপুরে এক দরবার আছে, এই দরবারে বাবার ডাইন পাশে মানে খালি, বাম পাশেও খালি, নামাজের মধ্যে কোনো মুসল্লি দাঁড়ায় না, 2 পাশে 2টা খালি জায়গা থাকবে। তো এই খালি জায়গা কেন? আমার বয়স তখন 12 বছর। তো ওই সময় এক জিনের সাথে আমার কথা হয়েছে, সেই কাহিনী এখন বিস্তারিত শুনাবো না। ওই জিন বলল যে বাবা নামাজের পরে দাঁড়াইয়া বলে, ওই উত্তরবঙ্গের থেকে উটের পাল আসতেছে, ওই সিলেট থেকে এই আসতেছে সেই আসতেছে, খবর যে দেয়, এই খবর দেয় কেমনে তোমরা জানো নি? কেমনে? 2 পাশে 2 জায়গা খালি মুসল্লিদের, নামাজের মধ্যে বাবার কানে কানে আমরা এসে বলে যাই। এই জিন এসে কি করে? খবর দেয়। এই সমস্ত জিনিস দেখা আমরা কি হয়ে যাই যে সাংঘাতিক বুজুর্গ, সাংঘাতিক বুজুর্গ। কারো যদি কথার কথা দূরবীন থাকে না, দূরবীন থাকলে এখানে বৈশা সে গুলিস্তানের জিনিস দেখতে পারে, এখানে বৈশা সে দেখতে পারে কোন জায়গার চট্টগ্রামের জিনিস, যদি তার কাছে কি থাকে, ওই ক্যামেরা থাকে, ওইটা দিয়ে সে দেখতে পায়। এইটা কোনো বুজুর্গি? এটা কোনো বুজুর্গি না। আমার নেটওয়ার্ক বিস্তৃত কোথায়? আমেরিকায় আছে। আমার নেটওয়ার্ক বিস্তৃত কোথায়? জার্মানিতে। সবখানে বিস্তৃত। আমি এখানে বৈশা বৈশা ওই সব জায়গার তথ্য সংগ্রহ করে এই মারুফ মসজিদের মেম্বারে বসে বলতেছি, আমেরিকায় এই হচ্ছে, জার্মানিতে এই হচ্ছে, জাপানে এই হচ্ছে। আপনাকে বাবা হুজুর তো জিন্দা বলি, এটা কোনো বলি হওয়ার কোনো প্রমাণ না। শেখ আহমদ, এই ভাই আপনি দাঁড়াই রয়েছেন কেন? বসে পড়েছেন। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তুই তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা কইতে পারিস, আমি তো এই মিম্বরে বৈশা এই শহরের সব মুর্দাদেরকে আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহর মদদে এখানে এনে হাজির করতে পারবো। কিন্তু এটা কোনো বুজুর্গি না। এরপরে বলেন, বুজুর্গি কারে কয়? শোন, তুই যে 1 বছর এখানে থাকলি, এই 1 বছরের মধ্যে আমার থেকে ফরজের কোনো ঘাটতি দেখছিস?
খুব মনোযোগ দিয়ে কান খুলে শুনবো, বুজুর্গি কারে কয়। বলে 1 বছরের মধ্যে আমার থেকে কোনো ফরজের ঘাটতি দেখছিস? জি না হুজুর। কোনো ওয়াজিব? না। কোনো সুন্নতে মুআক্কাদা? জি না। কোনো মুস্তাহাব? জি না। কোনো নফল ছুটতে দেখছিস? জি না। আচ্ছা, এই 1 বছরের মধ্যে আমি কোনো হারাম কাজ করছি তুই বলতে পারবি? না। কোনো মাকরুহ তাহরিমি? না। কোনো গুনাহ কবিরা? জি না। কোনো গুনাহ সগীরা? জি না। এর নাম হলো বুজুর্গি। আর তুই যে এখানে আসিস 1 বছর, তোর একটা দিনও তো এমন যায় নাই। প্রতিদিন তোর কিছু না কিছু ঘাটতি হয়েছে। বুজুর্গি এর নাম। আল্লাহ পাক বলেন, দোস্ত ফাস্তাকিম কামা উমিরতা, তোমারে নির্দেশ যেভাবে দেয়া হয়েছে এর উপরে অটল অবিচল থাকো। ঘাত প্রতিঘাত আসবে, দারিদ্র আসবে। দারিদ্র এসে গেলেই তুমি লোন নিবা, সুদ ভিত্তিক লোন। কোথায় তোমার ঈমান? কোথায় তোমার ঈমান? আল্লাহ পাক বলতেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যে আল্লাহ পাক ব্যবসাকে হারাম করছেন, রিবাকে আল্লাহ হারাম করছেন। তোমার দারিদ্র এসে তোমার উপর চাপছে, আর তুমি তোমার স্খলন হয়ে গেছে। নবীজি বলেন যে আমার আল্লাহ আমাকে হুকুম দিচ্ছেন যে ফাস্তাকিম কামা উমিরতা। এজন্য নবীজির অবস্থা কি ছিল আগেও শুনেছি একদিন, আজ আবার শুনাই। নবীজির অবস্থা কি ছিল? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন যে আমার আল্লাহ আমাকে যেই নির্দেশ দিয়েছেন আমি এর থেকে একটুও বিচ্যুত হব না। সারা দুনিয়া যদি আমার হাতে আইনে দেয় তবুও না। তো নবীজির এই হালাত দেখে আল্লাহ পাক কসম খাইছেন, এই তোরা দেখবি শীতকালে সূর্য একদিক থেকে উঠে, গরমকালে সূর্য আর একদিক থেকে উঠে, চন্দ্র শীতকালে একদিক দিয়ে যায়, গ্রীষ্মকালে আর একদিক দিয়ে যায়, কখনো ডান দিকে কাইত হয়, কখনো বাম দিকে কাইত হয়। কিন্তু আমার মাহবুব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি, সে তার রূপ 1 সেকেন্ডের জন্য চেঞ্জ করে না। কেন? সূর্যের আলো এটা তো নূরে নবুয়ত থেকে নেওয়া, চাঁদের আলো নূরে নবুয়ত থেকে নেওয়া, সুতরাং তার রুট কখনো চেঞ্জ হয় না। আর ওই ইস্তেকামতের উপরে আল্লাহ পাক কোরআনে কারিমে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এর উপরে অটল অবিচল। রব আল্লাহ বলার পরে অটল অবিচল। রব্বের যা চাহিদা আমারও তাই চাহিদা, আল্লাহর যা চাহিদা আমারও তাই চাহিদা, আল্লাহর যা পছন্দ আমারও তাই পছন্দ, আল্লাহর যা অপছন্দ আমারও তা অপছন্দ। যখন কেউ বলল রব্বুন আল্লাহ, এ রব্বুন আল্লাহ শুধু মুখের ব্যাপার না। রব্বুন আল্লাহ বলার পরে আল্লাহ পাকের যা পছন্দ আমারও তাই পছন্দ, তার যা অপছন্দ আমারও তা অপছন্দ। যেখানে যাইতে তিনি নিষেধ করেছেন ওখানে যাব না, যেখানে যাইতে তিনি বলেছেন ওখানে যাব। যা খাইতে বলেছেন খাবো, যা খাইতে নিষেধ করেছেন খাবো না, যা বলতে বলেছেন বলবো, যা বলতে বলেন নিষেধ করেছেন তা বলবো না। এর নাম হলো রব্বুন আল্লাহ। এর নাম রব্বুন আল্লাহ বলার পরে ইস্তেকামতের উপর থাকা, অটল অবিচল থাকা। কিন্তু এই অটল অবিচল থাকতে গিয়ে আসবে পরীক্ষা। কি পরীক্ষা? কখনো এসে বিবি দাঁড়াই যাবে, কখনো এসে সন্তান দাঁড়াই যাবে, কখনো এসে চাকরি দাঁড়াইয়া যাবে, কখনো এসে ব্যবসা দাঁড়াইয়া যাবে। আমারে সরাইতে চায়, আমারে সরাইতে চায় বলে, তখন আমার ভূমিকা কি হবে? ভাইও, ভূমিকা তখন কি হওয়া উচিত? সাহাবায়ে কেরাম দেখাই গেছেন, দেখো ভূমিকা কি হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনাইতেছেন। ওনার ছেলে একটু হাদিসের ব্যাপারে সামান্য এদিক সেদিক বলছে, বুঝার জন্য প্রশ্ন করছে, আমি তোরে হাদিস শুনাই আর তুই তোর বিবেক থেকে কথা বলিস? আল্লাহর কসম তোর সাথে আমি কোনোদিন কথা বলবো না। মওত পর্যন্ত আর কথা বলেন নাই। কেন? আমার নবীজির হাদিস শুনানোর পরে
আবার তুই এর মধ্যে তোর গবেষণা পেশ করিস। আমরা তো কোরআন শরীফের কথা একটা শুই না, হাদিস শরীফের কথা একটা শুই না, আমার বিবেক তখন উতাল পাতাল শুরু করে দেয়। এটা তো বিবেক সম্মত না, এটা তো বুদ্ধিসম্মত না, এটা তো যুক্তিতে ধরে না। ওই যুক্তি নিয়ে আমি চলে আসি। আরে আমি কি যুক্তি দিব? আমি কে? আমি কোন ছাতা? আমি তো আল্লাহ পাকের এক নগণ্য সৃষ্টি। আল্লাহ পাক একটু বুঝ আমারে দিছেন, আমার তো নিজের কিচ্ছু না। এই বুঝ চলে গেলে আমি একটা পাগল। আল্লাহ পাক কিছু আমাকে মুখস্থ রাখবার তৌফিক দিয়ে দিছেন। স্মরণ শক্তি আল্লাহ ছিনেই নিলে আমি কিচ্ছু জানি না। আমি একটার পরে একটা কথা বলতেছি, এ বলতেও পারবো না। মালিক একটার পরে একটা কথা আমার থেকে বের করে দিতেছেন। এর উপরে আমি কি করি? গর্ব করি। আমার এই, আমার সেই, আমার বুদ্ধি, আমার বিবেক। এই জন্য কালা রাবু জারে মর্দে হাল সৌ পেশে মর্দে কামেলে পামাল সৌ ফাহমো সোখন তেজে করদন ইস্তেরা ফাহমো সোখন তেজে করদন ইস্তেরা জুসে কস্তামি নগীরদ ফজলে শাহ। ভালো করে একটা কথা মনে রাখবো, নাম হলো মুসলিম, আমার আপনার নাম মুসলিম। বলে কি আসলাম তু, মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেলাম মানে অনুগত হয়ে গেলাম। ভালো করে শুনুন, মুসলমান হয়ে গেলাম মানে অনুগত হয়ে গেলাম। আমি অনুগত দাস। এই দাস আবার পাল্টা প্রশ্ন করেনি, কেন করব? গোলাম প্রশ্ন করে মালিক রে, মালিক বলে যা। ওইদিকে যাব কেন? এটা গোলাম বলে? গোলাম কাকে বলে? মালিক বলছে যাইতে, যাব। কেন, কি জন্য, এই প্রশ্ন করার কোনো অধিকার কার নেই, গোলামের নেই। মুসলমান মানে আসলাম তু, আমি অনুগত গোলাম হয়ে গেলাম। মালিক তুমি যা বলবো আমি তাই করব। তো মালিক তো সরাসরি কথা বলবেন না। মালিক কথা বলার জন্য পৃথিবীতে পাঠাইছেন সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তুমি বলে দাও যে কি আমি কি চাই এবং কি আমি চাই না, তুমি জানাই দাও। তুমি হাঁটবা, তোমার হাঁটাটারে আমি আদর্শ বানাই দেব। তুমি মুখ খুলবা, তোমার কথাকে আমি হাদিস বানাই দিব। তুমি হা বলবা, তোমার হা বলাকে আমি হালাল বানাইয়ে দিব। তুমি না বলবা, তোমার নাকে আমি হারাম বানাইয়ে দিব। তোমাকে আমি দিয়ে দিলাম আমার পক্ষ থেকে দায়িত্ব। তোমার মুখ দিয়ে যা বের হবে, তোমার আঙ্গুল দিয়ে যা ইশারা হবে, ওইটাকে আমি আল্লাহ আমার পছন্দনীয় দিন বানাইয়ে দিলাম। তো নবীজির এই তরিকা। আবার পিছনের কথা স্মরণ করাইয়া দেয়। বলছিলাম একদিন আল্লাহরে মহব্বত করে না এমন কোন সোসাইটি নেই, এমন কোন ধর্ম নেই। ইহুদিরাও আল্লাহরে মহব্বত করে না, খ্রিস্টানরাও আল্লাহরে মহব্বত করে, হিন্দুরাও কিন্তু আল্লাহরে মহব্বত করে, বৌদ্ধরাও আল্লাহরে মহব্বত করে। কি সাধনা করে বৌদ্ধরা, না কি সাধনা তাদের। ওই গেরুয়া রঙের কাপড় পইরা, মাথা টাক কইরা ঘুরে বেড়াইতেছে, অনেক সাধনা। এই আমাদের নুরা পাগলারাও সাধনা করত, কঠিন সাধনা। এই মানে কি লোহা, এটা এরকম পায়ের গোসার মধ্যে ঢুকাইয়া এরপরে অনেকদিন পর্যন্ত ঘুরে বেড়াইত। কঠিন কঠিন সাধনা। সব সাধনা করে কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। কিন্তু সেই সাধনা, সেই ভালোবাসার ধরনটা কি? খ্রিস্টানদের বক্তব্য যে আল্লাহ তুমি তো বুড়া হয়ে গেছো। কারে বলে? আল্লাহরে বলে। আল্লাহ তুমি তো বুড়া হয়ে গেছো, তোমার একজন সহযোগী দরকার। তো তোমার কাজের পার্টনার বানাই দিলাম আমরা, আমাদের শ্রেষ্ঠ সন্তান ঈসাকে তোমার পার্টনার বানাই দিলাম। ভালোবাসার সিস্টেম। তুমি বুড়ো হয়ে গেছো, তোমার একটু খেদমত দরকার, তো মরিয়মরে তোমার বউ বানাই দিলাম। আস্তাগফিরুল্লাহ। আমি ভালোবাসি আমার নানারে, তো নানারে ধরে দিলাম এক থাবো। নানার কান্দে আমি কি এক বস্তা পায়খানা চড়াই দিলাম। ভালোবাসার সিস্টেমটা, নমুনাটা। ইহুদিরা বলে আল্লাহ তোমারে ভালোবাসি, তুমি তো বুড়ো হয়ে গেছো, তা আমরা তোমার একজন সহযোগী বানাই দিই, আমাদের শ্রেষ্ঠ সন্তান
উজায়েরকে তোমার ছেলে বানাই দিলাম। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে ওরা আমার সাথে এই কাণ্ড করছে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর বেটা, খ্রিস্টানরা বলে মাসীহ ঈসা আল্লাহর বেটা। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনের 3 নম্বর, তিনের একজন হলেন আল্লাহ। খোদা 3 জন, আল্লাহ, ঈসা, মারিয়াম, এই 3-এর 1 হলেন আল্লাহ। সংসার পাতাই দিছে, আল্লাহর সংসার পাতাইয়ে বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা। মেরে মুহতারাম ভাইও, সোনালী কপাল উম্মতে মুহাম্মাদি বলে আল্লাহ আমরা তোমারে ভালোবাসতে চাই, কিন্তু ভালোবাসা আমরা আমাদের বিবেক মতো ভালোবাসতে চাই না। আমরা তোমাকে ভালোবাসতে চাই, তুমি আমাদেরকে তরিকা দিয়ে দাও, তোমার তরিকায়, তোমার শিখানো পদ্ধতিতে আমরা তোমারে ভালোবাসতে চাই। রব্বুল আলামিন তরিকা দিয়ে দিয়েছেন। কি তরিকা? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি করো, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। কে কে দাবি করি যে আমি আল্লাহরে ভালোবাসি? দাবি করি না? আরে রাখেন না, হাত রাখেন না, নামাই ফেলাই তাড়াতাড়ি। আল্লাহকে ভালোবাসি, এই দাবি করি তো আমরা। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। ভালোবাসি। আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথা যদি তোমরা বলো, তাহলে তার তরিকা নাও, আমি আল্লাহ তরিকা দিয়ে দেই। আমি আল্লাহ তোমার ধরা ছোঁয়ার বাইরে। তুমি মখলুক, আমি খালেক। তুমি সীমিত, আমি অসীম। তুমি জুলমাত, আমি নূর। ভালো করে মনে রাখবেন, তুমি জুলমাত, তুমি অন্ধকার, আমি নূর। আমার কাছে তুমি আসতে পারবা না। তোমার আর আমার মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য উভয় গুণওয়ালা এক রসুল আমি তোমাদের কাছে পাঠাইলাম। একদিকে তোমাদের সাথে সম্পর্ক, তোমাদের নারী নক্ষত্র বোঝে, আর একদিকে আমার সাথে সম্পর্ক। উভয় সম্পর্ক যার মধ্যে আছে, যারকে আমি এই যোগ্যতা দিছি, উপরেও আসতে পারে, নিচেও নামতে পারে। নিচে বৈশা আছে, চোখ বন্ধ করে উপরে চলে যায়। আল্লাহু আকবার। বৈশা আছে নিচে, চোখ বন্ধ করে উপরে চলে যায়। কখনো উপরের থেকে তার কাছে আসে, কখনো তারে উপরে নিয়ে যায়। উপর কখনো তার কাছে আসে। ও কি চমৎকার, কি চমৎকার। বৈশা আছেন কোথায়? মদিনা শরীফ। বৈশা আছেন মদিনা শরীফ। চোখ খুলে বলতেছেন জান্নাত ঘুরে আসলাম। চোখ খুলে বলতেছেন জান্নাত ঘুরে আসলাম। মেরে মুহতারাম ভাইও, উপরের সঙ্গে সম্পর্ক, নিচের সাথে সম্পর্ক, এই উভয়ের সঙ্গে সম্পর্ক নূর থেকে নিয়ে জুলমাতের কাছে পৌঁছাইতে পারে। নুরানি সত্তার সঙ্গেও কানেকশন, আবার তোমাদের সঙ্গেও কানেকশন। তোমরা গোশত মাংসের মানুষ, উনিও গোশত মাংসের মানুষ, রক্ত মাংসের মানুষ। তোমার মধ্যে মাটি আছে, উনার মধ্যে মাটি আছে। তোমাদের নারী নক্ষত্র উনি বুঝেন, তোমাদের চাহিদা উনি বুঝেন, ব্যথা বেদনা বোঝেন। আবার মালায়ে আলার সঙ্গে তার সম্পর্ক। আল্লাহ পাক নূর, তার সিনাও আমি আল্লাহ নূর দিয়ে ভরে দিছি। তো নূর আর জুলমাতের মধ্যে এমনি দুতিয়ালি করতে পারে। শব্দটা আশা করি বুঝে আসছে না? দুতিয়ালি করতে পারে, মিডিয়া মেইনটেইন করতে পারে, এমন এক সত্তা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো এবার নাও, ভালো যদি আমাকে বাঁচতে চাও, ফাত্তাবিউনি, দোস্ত তুমি বলে দাও, দোস্ত তুমি বলে দাও, রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, তো ওই ভালোবাসাটা আল্লাহ পাক আমার মধ্যে দিয়ে দিছেন। আমারে ভালোবাসো, আমার পিছে পিছে চলো। আমার পিছে পিছে চললে মাওলাকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে নিচে রাখবে না, তাই না, তোমাকে উপরে উঠাইয়ে দিবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ভালোবাসবেন। আর মাহবুব রে কি করে? চমৎকার আল্লাহ পাকের আন্দাজে বয়ান দেখেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ প্রথমে ভালোবাসবো।
প্রথমে ভালোবাসবো, আর ভালো যখন বাইসে ফেলবো তখন তোর মধ্যে আর ময়লা থাকতে দিব না, তোর মধ্যে কোনো আবর্জনা থাকতে দিব না। যে যারে ভালোবাসে সে তার গায়ের ধুলাবালি ছেড়ে দেয়। মা সন্তানকে ভালোবাসে, ডইলা ডইলা গোসল করায়, ডইলা ডইলা গোসল করায়। ও যখন নাকি কি হয়, গোসল করাইতে যায় শীতকালে ঠান্ডা পানি, বাচ্চা কান্দে, মা দুই একটা থাপ্পড়ও দেয়, থাপ্পড় দিয়ে কানের মধ্যে এখানে ওখানে ডইলা ডইলা ময়লা উঠাইয়া সুন্দর করে পরিষ্কার কইরা মুইসা টুইসা এরপরে কি করে মা, তারে সুরমা লাগাইয়া দেয়, কাজল লাগাইয়া দেয়, পাউডার লাগাইয়া দেয়, ভালো পোশাক পরাইয়া মা তারে কোলে নিয়ে চুমু খায়। রব্বুল আলামিন বলেন, হে আমার মাহবুবের অনুসরণ যদি করো তো আমি আল্লাহ প্রথমে তোমারে ভালোবাসবো, আর ভালোবাসে কি করবো জানো? হয়তো কোনোদিন একটা বিপদ দিয়ে দিব, সাবান লাগাইয়া দিলাম, কোনোদিন তোমার কিছু মাল ছিনাইয়া নিব, এই যে সাবান লাগাইয়া দিলাম, কোন সময় তোমাকে আমি একটু অ্যাক্সিডেন্টে ফেলাইয়া দিব, তোমার আমি সাবান লাগাইয়া দিলাম, আর ওই সময় তুমি আমি মাওলার কাছে হাত উঠাইয়া বলবো, মাওলা তুমি আমারে মাফ করে দাও। এই যে আমি তোমারে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি আল্লাহ তোমারে পবিত্র বানাইয়া এরপরে কি করব? আল্লাহু গফুরুর রহিম, গফুরের গুণ দিয়া তোমারে ধুলাই করব, তোমারে পবিত্র বানাবো, আর রহিমের গুণ দিয়া আমি আল্লাহ তোমারে সাজাইয়া গুজাইয়া কোলে কইরা আমি মাওলা তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ প্রথমে বানাবো মাহবুব, ইউহিব্বুকুমুল্লাহ, প্রথমে বানাবো মাহবুব, এরপর মাহবুব যখন হয়ে যাবা, মাহবুব হওয়ার পরে মহব্বতের যা চাহিদা ওইটা পূরণ করব। ওইটা কি? তোমার গায়ে কোনো ময়লা থাকতে দিব না। তুমি দেখবা, তুমি বুঝবা না আল্লাহ এটা করতেছে কেন, আরে তোমার টেনশনের কি? তোমার মাওলা তোমারে চালাইতেছে, তোমার মাওলা তোমারে চালাইতেছে। মা বাচ্চারে ডইলা ডইলা পরিষ্কার করে, তোমারে আল্লাহ দারিদ্র দিয়ে পরিষ্কার করবে, তোমাকে আল্লাহ তাআলা অসুখ দিয়ে পরিষ্কার করবে, তোমাকে আল্লাহ তাআলা বিপদে ফেলাইয়া পবিত্র বানাবে, তোমাকে আল্লাহ অ্যাক্সিডেন্টে ফেলাইয়া পবিত্র বানাবে, তোমাকে আল্লাহ তাআলা তোমার সম্পদের কিছু ছিনাইয়া নিয়া আল্লাহ তোমারে পবিত্র বানাবে। তোমার ফুটফুটে আদরের সন্তান, ওই সন্তান তোমার চোখের সামনে থেকে আল্লাহ পাক ছিনাইয়া নিয়া আল্লাহ তোমার দিলের দিকে চাইয়ে থাকবে আমি আল্লাহর ফয়সালার উপর রাজি কিনা, আল্লাহ তোমারে পবিত্র বানাবে। ওই তুমি সবর করবা, সবর করার পর রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, তুই যখন সবর করলি এই সন্তান কিয়ামতের দিন তোর কোমর ধইরা ঝুলে থাকবে, তোরে না নিয়ে ও জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তো আল্লাহ পাকের কাণ্ড কারবার নিয়ে তোমার ভাবনা চিন্তার দরকার নেই, তুমি তোমার এই না সইপে দাও। তোমার সপে দেওয়ার জায়গা কোথায়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के पाखिर चोख बनाओ, दिलेर मध्य अल्लाह आइशा जाबे, कन्ना अल्लाहु আকবার। সুন্নত কে পাখির চোখ বানাও, দিলের মধ্যে আল্লাহ এসে হাজির হয়ে যাবেন। এই জন্য আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও ফাত্তাবিউনি, নবীজির অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন।